যিনি ধর্ষণ করেছে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের পাশে দাঁড় করা বাংলার 18 কোটি মানুষের সামনে অবশ্যই তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে, যাতে করে ধর্ষককে দেখে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে ধর্ষণকারীরা ধর্ষণ করা বন্ধ করে দেয়। আজ পেপার পত্রিকা খুললেই প্রতিদিন গুম, খুন, হত্যা আর ধর্ষণের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে এই দেশটি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মানব রচিত আইন দিয়ে অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করা সম্ভব হয় নাই। মানব রচিত আইন দিয়ে জিনা বন্ধ করা যাবে না, মানব রচিত আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না, মানব রচিত আইন দিয়ে ডাকাতি বন্ধ করা যাবে না, মানব রচিত আইন দিয়ে হত্যা আর ধর্ষণ বন্ধ করা যাবে না। যদি ধর্ষণ চিরতরে বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত আমরা সংসদে প্রতিষ্ঠিত না করতে পারবো, আল্লাহর কসম এ বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে আইন আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, চুরির বিরুদ্ধে আইন আছে না নাই? যারা সিগারেট খায় এদের বিরুদ্ধে আইন আছে না নাই? সিগারেট খাওয়া কি বন্ধ হয়েছে? রোজার মাসে কি বন্ধ হয়েছে? চুরি করা কি বন্ধ হয়েছে? অথচ সংসদে চুরির বিরুদ্ধে আইন আছে না নাই? সংবিধানে চুরির বিরুদ্ধে আইন আছে না নাই? যারা সংবিধান লিপিবদ্ধ করেছে ওরাই সবচেয়ে বড় চোর। কথা বলে ঠিক কিনা মুসলমান? ওরা অফিসের চেয়ারে বসে গরিব অসহায় মানুষের হাজার কোটি টাকা চুরি করেছে। কথা বলতে চাই মসজিদের স্যান্ডেল চোর, পেঁয়াজ চোর, আলু চোর, ডাব চোরের কথা। এদেশে কি ডাব চুরি হয় না? বলেন, চুরি হয় না? আর আমার গাছের ডাব কত বাজে চুরি হয়েছে আল্লাহ ভালো জানে। আমি হুজুর মানুষ, আমারও গাছের ডাব চুরি হয়ে গেছে। এ সমস্ত ছোটখাটো চোরের হাত কাটার কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন না। আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে, প্রভাবশালী চোর, ছোটখাটো যারা ছুতকে চোর, আমাদের সমাজে যেটা বলে ছুতকে চোর, এ সমস্ত চোরেরা যদি ধরা পড়ে 2-4 বাড়ি দিবেন, তার যে অভাবটা আছে অভাবটা পূরণ করে দিবেন, সে আর কখনো চুরি করতে আসবে না। কিন্তু সরকারি চেয়ারে বসে গরিব মানুষের প্রতি অপবাদ দিতেছ। সরকারি চেয়ার থেকে নেমে এসে আমার এই চৈতন্যপুরের গরিব অসহায় কৃষক মানুষের সাথে একদিন জমিতে কামলা দাও, ধান লাগাতে যাও, তাহলে বুঝবে বেটা বেয়াদব 500 টাকা ইনকাম করা কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? সরকারি চেয়ারে বসে ফাইল আটকা হাজার কোটি টাকা আত্মসাৎ যারা করে, আল্লাহ বলছে ওরাই চিহ্নিত চোর। এ সমস্ত চোরদের হাত যদি কেটে দেওয়া হয়, আল্লাহ কসম বাংলার জমিন থেকে সারা জীবনের জন্য চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসে জিনার কথা। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। আমাদের যে বোনটি ধর্ষণের শিকার হয়েছে, 8 বছরের শিশু, তার কান্নায়, তার মায়ের কান্নায়, তার বোনের কান্নায়, ভাইয়ের কান্নায়, এলাকার মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছে। আজ বাংলার সংসদে যদি বিধান থাকতো যারা জেনার কাজে লিপ্ত হবে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, অবিবাহিত কোনো নারী পুরুষ হলে 100 ব্যত্রাঘাত করে 1 বছরের জন্য তাকে শাস্তি দেওয়া হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। আর কোনো বিবাহিত লম্পট নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়, তাহলে বাঁচার তার জন্য কোনো অপশন নাই। যে ধর্ষণকারী ধর্ষণ করেছে উনি আবার শ্বশুর হয়। কি হয়? শ্বশুর হয়। কেমনে পারে? জাহিলিয়াতের যুগকে আমরা হার মানিয়েছি। একজন বউয়ের বোনকে কেমনে ধর্ষণ করতে পারে? 92% মুসলমান রয়েছে, সব আছে বাংলার জমিনে, কিন্তু বাংলার সংসদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত নেই বলেই তো ধর্ষক 8 বছরের একজন আমার বোনকে ধর্ষণের সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি গভর্নমেন্টকে বলতে চাই, আল্লাহর কোরআন যেভাবে বলেছে, আমি বলতে চাই যিনি ধর্ষণ করেছে, যে ধর্ষক শ্বশুর হোক আর জামাই হোক, যিনি ধর্ষণ করেছে
অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে। বাইতুল মুকাররমের স্কয়ারের পাশে দাঁড় করা বাংলার 18 কোটি মানুষের সামনে অবশ্যই তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে, যাতে করে ধর্ষককে দেখে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে ধর্ষণকারীরা ধর্ষণ করা বন্ধ করে দেয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? তারা কারা কারা একবার দুহাত তুলে আল্লাহকে দেখান, একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। লিল্লাহি ধর্ষণ করেছে একজন ধর্ষককে যদি এভাবে শাস্তি দেওয়া হয়, আর কোনো বোন কি ধর্ষণের শিকার হবে ভাই?